গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা রেগুলার ভিডিও দেখো তারা প্লিজ 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 সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। শ্বেতার খুব শরীর খারাপ হয়েছিল, সর্দি লাগছে, কাশি হয়েছে হালকা হালকা। কারণ বলতো কেন? ওই যে আইসক্রিম খাইছে, সেদিনকে ঘুরতে নিয়ে গেছিলাম তখন ঠান্ডা খাইছে, এগুলোর জন্য অনেক ওর সর্দি লাগছে। নাক থেকে জল পড়ে 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 মানে কি হয়েছে বলতো, মানে নাকটা মনে হচ্ছে ওর চুলকাচ্ছে ভিতর থেকে, যেরকম আমাদের হয়। আমরা তো বুঝি, বাচ্চা মানুষ ও বলতেও পারে না। নাকের ভিতর আঙ্গুল দিছে, কেটে গেছে। হ্যাঁ, কালকে সকালে দেখি ঘুম থেকে উঠছে, তা হালকা হালকা রক্তের মধ্যে মতো বেরোইছে। তাই আমি ভাবলাম কি না, ওকে ডাক্তার আজকে দেখিয়ে আসি। তাই আমি শুনছি রবিবারে আজকে ডাক্তারটা ময়নাগুড়িতে বসবে, তাই আমি ওকে এখন ময়নাগুড়ি নিয়ে যাব ডাক্তার দেখাতে। তাও কাজ যেটা আছে আমি করে নিচ্ছি, কারণ দেখো রবিবার ছাড়া ঘরটর ঝাড় দেওয়ার সময় পায় না। কেন কি, স্কুল খোলা থাকলে সকালে উঠে আমাকে টিফিন রান্না করতে সময় চলে যায়, তাই এদিকে করা যায় না আমার। তাই আজকেই আমি সানডেতে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝুলটুল ঘরটর ঝাড়া মুছা করে নিই। পূজাও আজকে দেওয়া হয় না, কেন কি একবারে দিব। কেন কি আমার চান পূজা করে নিয়ে আর এগুলো কাজ করতে ইচ্ছা করে না। আর সকালে আমি চান করেই চা বা কিছু খায় দেয়, পূজা দিই না, সেহেতু আমাকে সকালেই চান পূজা দিতে হয়। এখন যেরকম আমি সকালে উঠে এগুলো কাজ করে নিচ্ছি, তারপর চান পূজা দিব, তারপরে রান্না বসাবো, তাই তাড়াহুড়া করে নিচ্ছি। এই কর্নারে কর্নারে একটু ঝুল টুল জমে যায়। ফ্রিজ আলমারি এগুলো আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শ্বেতা কাচের ভিতরে খুব নোংরা করে, লিপস্টিকের দাগ, পেন্সিলের দাগ এগুলো দেয়, তাই নোংরা হয়ে যায়। তাই কলিনটা দিয়ে আমি এইগুলো পরিষ্কার করে নিই। আমি ঘর কি করে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই দেখে নাও। মানে একটু স্প্রে করে করে ফটাফট মুছে নিলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এমনি জল দিয়ে মুছলে কিন্তু দাগ রয়ে যায়, তখন কিন্তু আরো খাটনি। ওর চেয়ে ভালো কলিন দিয়ে পরিষ্কার করলে এগুলো কাজ টাজ পরিষ্কার হয়ে যায়। আজকে তোমার দাদা বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে, তাই মাছটা আমি ধুবো, ওগুলোও কাজ আছে। চান করার আগে ধুয়ে টুয়ে রাখবো। ফ্রিজগুলো আমি মুছে নিব আজকে। ফ্রিজ বাইরে থেকেই মুছতেছি, কারণ ভিতরে সেদিনই আমি মুছলাম শনিবারে, তাই আজকে তেমন ভিতরে নোংরা নেই, তাই আমি ভিতরে আজ পরিষ্কার করব না। মঙ্গলবারে নাহলে সোমবারে একটু পরিষ্কার করে নিব, তাই উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর ঝাড়ার পরে নোংরাটা জমে গেছে এই জন্য। আর কাপড়গুলো আজকে ধুয়ে দিব সব, ফ্রিজের উপরের আলমারির উপরের কভারগুলো। পর্দা আজকে ধুবো না, পর্দা 2 দিন পরেই ধুবো, কয়দিন পরেই। পর্দা অতটা নোংরা হয় নাই। তারপরে বিছনা চাদরটা পেতে নিচ্ছি। শ্বেতা দেখছো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি ওকে মাস্ক পরতে, কারণ ধুলাধুলি ওর নাকে গেলে আরো এমনি সর্দি লাগছে, অ্যালার্জিটা বাড়বে, এই জন্য ওকে মাস্কটা পরিয়ে দিয়েছি। আর কভার টভার বিছনা চাদর টাদর ধুয়ে নিব আমি। চাদর সকালেই চেঞ্জ করলাম, তাই আর আমি রাতেই চেঞ্জ করছিলাম, তাই আজকে এখন আর চেঞ্জ করব না, সরিয়ে রাখছিলাম, ঠিকই আছে। আর বালিশের কভারটা রাতে চেঞ্জ করা হয় নাই, তাই বালিশ কভারটা বার করে নিলাম। এগুলো কাজ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে আমি কাপড় ধুয়ে চলে যাব এখনই চানে, কারণ নাহলে ওইদিকে আমার রান্নার লেট হয়ে যাবে। জানো বন্ধুরা একটা কথা, এই যে ধুলা টুলা ঝাড়লে কিন্তু এমনি মানুষদেরও কিন্তু অ্যালার্জি হয়ে যায়। আমাদেরকেও মাস্ক পরেই কাজ করা উচিত, কিন্তু দেখো এখন আমি একটা মাস্ক হাতের কাছে পাচ্ছি না। আর যখন মাস্ক থাকে তখন দরকার হয় না, আর এখন দরকার তাহলে মাস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এভাবেই কাজ করলাম। তাহলে আমি আবার ঘরটার মুছে চান করে আসছি। চান আমার হয়ে গেছে। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তাই ফুলগুলো একদম ঝরে পড়ে গেছিল, তাই বাইরে থেকে আমি কয়েকটা ফুল এনে পুজো দিছি। তাই আজকে পূজার ভিডিওটা তেমন করা গেল না, কারণ আমার রান্নার এদিকে লেট হয়ে যাচ্ছে, তাই আমি রান্নাঘরে চলে যাচ্ছি।
এদিকে তোমার দাদাকে আর শ্বেতাকে আমি চা করে দিয়ে দিচ্ছি, আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত ডাল হচ্ছে আমার, আর ওইটাতেই আলু দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ মেখেই এখন সকালের খাওয়া দাওয়া করব। না হলে ওইদিকে ডাক্তারের সময় হয়ে যাবে, 11:30টার সময় ডাক্তার বসবে। তাই এদিকে আর আমি রান্না করতেছি না, মাছের ঝোল এসেই করব। 11টার দিকে আমাকে এখন বেরোয় যেতে হবে, তাহলে টাইমে পৌঁছে যাব। দেখো বন্ধুরা, আমি রসুনগুলো এখানে রাখি কেন আমি তোমাকে বলছি। সেদিনকার কম দামে অনেকগুলোই রসুন বিক্রি করতে আসছিল, তাই তোমার দাদা একবারে কিনে দিছে। তাই আমি এগুলো ঝুলিয়ে রেখে দিয়েছি। কেন কি, ঝুলিয়ে রেখে দিলে অনেকদিন টিকে, আর ওইটাই যদি ভিতরে কোথাও রেখে দাও তাহলে জিনিসটা নষ্ট হয়ে যায়। এদিকে আলো বাতাস পাওয়া যায়, তাই রসুনগুলো নষ্ট হয় না। চুলগুলো যেন ভিজা, তাই ভাবলাম কি একটু ছাইডে রাখি। চুল একটু শুকাইলে কোথাও গেলে না, বেঁধে না গেলে ভালো লাগে না। চুল খুইলে অতটা আমি যাই না, তাই চুলটা একটু শুকাক। সেদিন যেন এখান থেকে 2টো মানি প্ল্যান্টের ডাল অল্প অল্প কেটে নিয়ে আমি একটা বোতলে একটা সুন্দর বোতল বানিয়েছিলাম। ওই বোতলে আমি রেখে দিয়েছি। ওটা নিয়ে তোমার দাদা এত বকা করলো, আমাকে বকা দিল কি বলবো। কি রেগে গেল, বললো কি এগুলো ফালতু কি কাজ করছো। আমি অনেক সময় দেখি অনেকে গাছ, এই মানি প্ল্যান্টের গাছ রান্নাঘরে রাখে, ইয়া ঘরে বেডরুমে রাখে, সুন্দর লাগে দেখতে। তাই আমিও ভাবলাম একটু সাজিয়ে নিই নিজের ঘরকেও। তাই আমি একটু কেটে এনে লাগাইলাম। এটা নিয়ে এত রাগ করা উচিত বলো? তা আমি ভাবলাম যে না থাক, যখন গাছটা লাগিয়েছি আর ফেলে তো দেওয়া যায় না, যেটা ভুল করে দিয়েছি গাছটা কাটছি, তার জন্য এখন এটার মধ্যেই থাক। জল চেঞ্জ করে দিব, দেখি এটাতেই গ্রো হবে। যখন এটা বাড়বে তখন আমি উপরে একটা সুতোর মতো বেঁধে দিব, যাতে সুতো হয়ে উপরের দিকে এটা ডালটা চলে যাবে। জানো বন্ধুরা, সেলাইয়ের কাজ কালকে আমি করতেছিলাম এই চুড়িদারটা, কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ হাতাটা কাটা হয় নাই। হাতাটা কেটে রাখছি, আজকে লাগাবো। তাই ওই দিকের কাজ করে এসে আমি চুড়িদারের হাতাটা লাগিয়ে দিব। চুড়িদার কমপ্লিট হয়ে গেলে আজকে পরতাম, কোথাও গেলে পরে নিলে ভালো লাগে। কিন্তু কমপ্লিট যেহেতু হয় নাই, তাই আমি এটা আর পরলাম না। না হলে আমি পরে তোমাদেরকে দেখাইতাম কেমন লাগে। এর হাতাটা লাগাইলে এটা কমপ্লিট, সব কাজ হয়ে গেছে। অন্য দিন আমি তোমাদেরকে এটা পরে দেখাবো। আর এদিকে অনেকগুলো পিকো ফলসের কাজ আসছে, সেগুলোও করতে হবে আমাকে। সেগুলোও করার মোটামুটি সময় পায় নাই, তা অনেক সময় হয়ে যাচ্ছে। তাই সবাইকে, শ্বেতাকে ওর বাবাকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া দিয়ে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি ডাক্তারখানায় যাওয়ার জন্য, নালে অনেক লেট হয়ে যাবে আমাদের। আমরা বেরোয় পড়লাম, ময়নাগুড়ি যাচ্ছি শ্বেতাকে ডাক্তার দেখাতে। তাই রাস্তায় তোমাদেরকে ছবি একটু দেখাচ্ছি। দেখো, শ্বেতা পেছন দিয়ে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইদিকে ঘাসগুলা, গাছ, ভুট্টার ক্ষেত, কত সুন্দর লাগতেছে না? এগুলো কিন্তু শহরে দেখা যায় না, আমাদের গ্রামের সাইডে এগুলো দেখা যায়। তাই দেখাচ্ছি তোমাকে, কি সুন্দর লাগছে না? আমি ডাক্তারখানায় চলে আসছি, তা ডাক্তার দেখিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। তাই মাস্কটা পরে নিয়েছি। ডাক্তার দেখানো আমার হয়ে গেছে, এখন যাচ্ছি ওষুধ নিয়ে নিই। শ্বেতাকে সর্দির জন্য ওষুধ দিয়েছে ডাক্তার, একটা ভিটামিনেরও ওষুধ দিয়েছে। ডাক্তার দেখিয়ে চলে আসছি বাড়ি, ময়নাগুড়ি থেকে। এখন রান্নাবাড়ি করা বাকি আছে, যে মাছের ঝোলটাকে নামাইনি। জানোই আজকে সেলাই করারও বাকি আছে আমার, সেগুলো করব। তাই একটু বসলাম, এত দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেছে। শ্বেতার একটু ভিডিও করলাম, তারপরে চলে আসছি মাছ রান্না করতে। তেল গরম হয়ে গেছে, তো মাছগুলা ভেজে নিচ্ছি।
সঙ্গে এটা মশলাটাও আমি করে নিই, তখন আর মশলা করি নাই। বাটবো বলে এত লেট হয়ে গেল, তাই চলে গেলাম ওইদিকে খাওয়া দাওয়া করে। তাই এখন মশলাটা তৈরি করে নিয়ে আমি মাছটা করে নিই রান্না। একটু টমেটো দিয়ে একটা কেটে ধনিয়া পাতা কেটে নিই, তাহলে রান্নাটা টেস্ট লাগে। এদিকে আমার মশলা তৈরি করা হয়ে গেছে। মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। মা আমি রাস্তায় যাচ্ছি। রোদ দূর আছে যে থাক। মাছের ঝোলটা করে আমি সবাইকে খেতে দিয়ে দিই, কেন কি শ্বেতারও খাওয়ার সময় হয়ে গেছে। এদিকে মোটামুটি আমার মাছ রান্না হয়েই যাচ্ছে, মশলা কষানো হয়েই গেছে। তাই গরম জলটা দিয়ে দিয়ে মাছগুলো ছেড়ে দিই। আজকে সন্ধ্যাবেলা শ্বেতা ভুট্টা নিয়ে আসছিল ওর ঠাম্মার কাছ থেকে, তাই আমরা ভাবলাম ভুট্টা খাওয়া যাক। তাই দুটো ভুট্টা, একটা আমি খাবো, একটা শ্বেতার জন্য। শ্বেতা খাবে, শ্বেতার খুব খেতে ইচ্ছা করতেছে, কখন থেকে আমাকে বলতেছে ভুট্টা ভেজে দাও ভেজে দাও। তাই ওকে একটা দিলাম আর একটা আমার জন্য করে নিলাম। আমি না লেবু আর লবণ দিয়ে এভাবে করে লাগিয়ে দিই বাজারের মতো, ভালোই লাগে খাইতে। তাই শ্বেতাকে একটা দিলাম আর একটা আমার জন্য ভেজে নিচ্ছি। শ্বেতার বাবা বলল খাবে না, তাই দুটোই ভাজলাম। আরো দুটো আছে, এগুলো রেখে দিব। আর এটাও ভেজে নিই। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানায়ও। আর শ্বেতাকে আজকে একটু দেখে রাখতে হবে, কারণ ওর সর্দি ওষুধ খাওয়ায়। তাই এই ব্লগটা আজকে শেষ করলাম।